আলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। হে রাসূল, বান্দা যখন আমাকে বলে, আপনি বলে দিন আমার সম্পর্কে যখন জিজ্ঞেস করে, আমি আমার বান্দার একদম নিকটে। বলেন সুবহানাল্লাহ। কত নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দার মাথা থেকে ঘাড় যত নিকটে, আমি রব্বুল আলামিনের চেয়ে বেশি নিকটে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক নিদর্শন রেখেছেন, নবী আলাইহিস সালাম গণের মাধ্যমে আল্লাহ পাক তার নিদর্শন রেখেছেন। আল্লাহ পাককে ডাকলে আল্লাহ পাক শুনেন। খাঁটি মুমিন যারা হবে, আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক সাহায্য করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া দেওয়া হয়েছে, সাহায্য চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক উদ্ধার করেছেন। মুসা আলাইহিস সালাম ফিরআউনের অত্যাচার থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম, যার কথা কোরআনে আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম উম্মতের লোকদেরকে, জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, কিন্তু জাতির লোকেরা তার দাওয়াত গ্রহণ করলো না। তিনি রাগ হয়ে বললেন, এদেরকে দাওয়াতই আর দিব না, তিনি দেশ ছেড়ে চলে যাব। দেশ থেকে রওনা হলেন, অন্য দেশে চলে যাবেন। এই যে আপনাদের নদী পার হয়ে আসছি আমরা, এরকম নদী নিয়ে আসছে, আর অনেক বড় নদী সমুদ্র। তিনি সমুদ্রে পার হয়ে রওনা হলেন, চলে যাবেন। যেতে যেতে যে সমুদ্র রওনা হলেন, সমুদ্র নদীর মাঝখানে গিয়ে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে গেল। এই জাহাজের যে চালক ছিল, সে ছিল অনেক বিচক্ষণ ব্যক্তি, অনেক দক্ষতা সম্পন্ন ব্যক্তি। সে বলল যে, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, যখন কোনো গোলাম তার মালিককে না বলে পালিয়ে আসে, কোনো চাকর মালিককে না বলে পালিয়ে আসে, তখন সমুদ্রের ভিতরে এরকম ঢেউ সৃষ্টি হয়, জাহাজ সমুদ্রের মাঝখানে আটকে যায়। সুতরাং এই জাহাজের মধ্যে এমন কে আছো যে তার মালিককে না বলে চলে আসছো, সে স্বীকার করো, নাহলে তার কারণে আমরা সবাই পানিতে ডুবে মারা যাব। তুমি নিজে স্বীকার করো, তাকে পানিতে ফেলে দিব। কেউ স্বীকার করতেছে না, কে স্বীকার করবে? তখন সবাই লটারি করলো, যে লটারি করা হোক। লটারি করা হলো, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। লোকজন বললো যে না, এই লোক তো এই কাজ করার কথা না, এত সুন্দর মানুষ, তার এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবহার, মানুষকে দ্বীনের দাওয়াত দেন, এত ভালো ভালো কথা বলেন, না, ইনি হইতে পারেন না। আবার দ্বিতীয়বার লটারি করা হলো, দ্বিতীয়বার ইউনূস আলাইহিস সালামের নাম, তৃতীয়বার ইউনূস আলাইহিস সালামের নামই উঠলো। ইউনূস আলাইহিস সালাম বলেন, হ্যাঁ সত্যি, আমি আমার মালিককে না বলে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কেন বললেন? কারণ কোন নবী আল্লাহর হুকুম ছাড়া হিজরত করতে পারেন না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষা না করে তিনি আগেই হিজরত করতে রওনা হয়েছেন, তাহলে মালিককে না বলে যাওয়া হয়েছে না? ইউনূস আলাইহিস সালাম বললেন, সত্যি আমি আমার মালিককে না বলে চলে এসেছি, আমাকে পানিতে ফেলে দিতে হবে না, আমি সৎ ইচ্ছায় পানিতে পড়ে যাব। হযরত ইউনূস আলাইহিস সালাম পানিতে পড়ে গেলেন, জাহাজ থেকে নেমে বললেন। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের ভিতরে সে কথা উল্লেখ করলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজ থেকে পানিতে নেমে গেলেন। সমুদ্রের ভিতরে বিশাল এক মাছ ইউনূস আলাইহিস সালামকে দেখে গিলে ফেলল। মাছের ভিতরে চলে গেলেন, মাছ সমুদ্রের গভীর নিচে চলে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াজান্নু ইযযাহাবাল গাসিবান আন্নান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ পাক বলেন, ফানাদা ফিজ যুলুমাত, জুমায়ে কাসির, তিন ধরনের অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। মাছের পেটের অন্ধকার, সমুদ্রের নিচের অন্ধকার, রাতের অন্ধকার, তিন ধরনের অন্ধকার। গভীর সমুদ্রে ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এইরকম বিপদে মনে হয় আর কেউ পড়ে নাই, আমি তো মহা বিপদে পড়ে গেছি, জানি না ভবিষ্যতে এরকম বিপদে কেউ পড়বে কিনা।
হযরত ইউনূস আলাইহিস সালাম গভীর সমুদ্রে যখন পানির নিচে চলে গেলেন, পানির নিচে শুনতে পেলেন সমুদ্রের বালি কণাগুলো, সমুদ্রের নিচে অসংখ্য প্রাণী রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, সমস্ত প্রাণীগুলো আল্লাহ জিকির করতেছে। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের নিচে শুনতে পেলেন সমস্ত প্রাণী কণা বালু কণা জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এইবার বুঝতে পারলেন আল্লাহ পাক ছাড়া উদ্ধার করার কোনো কেউ নাই। এইবার ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের নিচে মাছের পেটের ভিতরে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কি আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গায় আমি সিজদা দিয়েছি যেখানে পৃথিবীর কেউ আর দিয়েছে কিনা অতীতে পূর্বে জানি না, আর ভবিষ্যতে কেউ দিবে কিনা জানি না। এমন সময় মন জায়গায় সিজদা দিয়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আমি বড় জুলুম করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার প্রশংসা করি, তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ পাক বলেন হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের অতল তলদেশ থেকে আমাকে যে ডাকটা দিল, ইউনূস আলাইহিস সালামের ডাক সমুদ্রের উপরে কেউ শুনে নাই, সমুদ্রের নিচে কেউ শুনে নাই, আকাশে বা জমিনে কেউ শুনে নাই, একজন শুনতে পেয়েছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলেন আমি ইউনূসের ডাক শুনলাম আর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, তাকে বিপদ থেকে উদ্ধার করলাম। আল্লাহ পাক এইটুকুন বলে শেষ করলেন না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার মুমিন বান্দারা যদি এইভাবে করে বিপদে পড়ে যায় আর যদি আমাকে ডাকে, আমি আমার মুমিন বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ওয়াদা দিলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনরা যদি বিপদে পড়ে যায় আর যদি আমাকে ডাকে, আমি আমার মুমিনদের বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। তাহলে আল্লাহ পাক যদি উদ্ধার করেন, আল্লাহর কাছে সাহায্য না আছে, কেন খাজা বাবার কাছে সাহায্য যাব? ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সুখের দিকে বিপদে সর্বাবস্থায় সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে।